লোকনাথ গোশালো গৃহেতে পিতারাম কানে গোশালো কমলা দেবী মাতা ধর্ম শিশুপতি লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়া জীবনী জন গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন বেণীমাধব বাল্যবন্ধু সঙ্গেতে ছিল শিষ্যদ্বয় গুরু নানা যোগ শিখাইল। তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার মক্কা মদিনার নগরে কাবুলি আসিয়া বলে মোলায় স্বাধীন ভোজন কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিকল্পনা শেষে বেণীমাধব সঙ্গে বাবার চন্দ্রনাথ দামানাল জ্বলে ওঠে বনের ভিতর অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেণীমাধব চলে যায় কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন 12 দিন গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়ে সবে উপহাস করে একদিন 2 ব্রাহ্মের হইতে জড়াইয়া গায়ত্র করে বাবা তার এগুনে দিল চারিদিকে কথা প্রচারিত হলো দলে দলে ভক্ত বিন্দু আসিতে লাগিল অতঃপরে আশ্রম হলো ভারতীতে বহু ভক্ত লাগিল আসিতে পাতি চাপি রুগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নির্মায় শিষ্যর ভক্ত বাবা বলে যে কথা আমাকে ঠাকুরকে পুজো করাবে শ্রদ্ধা ভক্তি দিয়ে বাবারে ডাকি অবশ্যই সেই ভক্ত উপসারা পাবে আমি নেই এই কথা বলবো না বলেছিলাম ঠাকুর কথা তোদের জলে স্থলে রনে জঙ্গলে যখনে বিপদে করিবি তখনই আমার কথা স্মরণ করিবি এইভাবে লোকনাথ কবলিলা করে কারো সাথে সেই সব পরিবারের বাহিনী কিছু বাবার বাইর মন্তদামে জেলিয়ারে বাবার ইচ্ছা হলো 1297 সালে জ্যৈষ্ঠতে দেবতার যার বাবা লোকতে যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে অন্ন কষ্ট থাকিবে না তাহারে ভব রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শুনে গুণবান সেই জন সদা রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার তাহার নামে মহামন্ত্র মন্ত্র জয় বাবা লোকনাথ জয় রেকর্ডিং করে